মনে আছে কি 111-এর আগে যখন শেখ হাসিনা হাউস অ্যারেস্ট, নেতারা অনেকেই দিগ্বেদিক ছিল, একমাত্র কর্মীদের জন্য পুনরায় শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। সেই কর্মী কিন্তু এখন আবার দরকার। দল যখন ক্ষমতায় থাকে অনেক সময় ত্যাগী নেতারা একটু দূরে চলে যান। বাগাবাগি, হালুয়া রুটির বাগ, ক্ষমতার বাগ, সন্ত্রাসীদের কারণে আসল কর্মীরা কাছে আসতে পারে না, জননেত্রীর সামনে যেতে পারে না, নেতাদের সামনে এসে কথা বলতে পারে না। কিন্তু শেখ হাসিনা যখন ডাক দেয় তখন আপনারা কিন্তু কেউ ঘরে বসে থাকতে পারেন না। কোন সরকারের আমলে আমাকে চলিয়ে শান্তি খাইয়ে ফিরে শান্তি, এইটাই আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাকি উন্নতি করছে, সে করিয়ে যদিও দুর্নীতি করে দেয়, এরকম সব সরকার আসে, যে সরকার আসে সেই সরকার নিজের পেট ভরে, এরকম করি নাই দেশে কোনো কিছু। আমি কোনো পয়সা খাই নাই, আল্লাহর রহমত। বললাম যে আমি হালালি পয়সা কামাই করে খাই, আমার কত ধন মারিয়ে নিয়ে যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশের মা, উনি দেশের মা হয়ে যাওয়া উচিত। উনি দেশের জন্য অনেক কিছু করছে, দেশের জন্য অন্য কেউ করে নাই। শেখ মুজিবের মেয়ে শেখ মুজিবের মতোই কাজ করতেছে, আমি এটাই কমু 100% গ্যারান্টি। ওনারই দরকার। এখন চালের কেজি 80 টাকা 85 টাকা বুঝলাম, কিন্তু খাওয়ান তো সবার ঘরে আছে। 3 বেলা না খাক, 2 বেলা তো খায়। আর আগে তো মানুষ 7 দিনের পর দিন না খেয়ে রয়েছে, না নিজের চোখে। আমার বাড়ির পাশে মানুষ তো কত মানুষ না খাওয়া ছিল, এখন তো প্রত্যেকটা মানুষ, এখন তো রিক্সাওয়ালার 1000-1200 টাকা কামাই আছে। আর যার পকেটটা ভরা, হে কি আবার পকেটে ভরবো? হে তো এখন দেশের লেগে করবো। হিসাবের কথা যেটা, আপনারা জিনিস দেন, দেশে যত উন্নয়নমূলক কাজ হয়েছে অন্য সরকারের আমলে কি এরকম কিছু হয়েছে? হয় নাই। দক্ষিণবঙ্গের মানুষ ছিল একবার অবহেলিত, দক্ষিণবঙ্গের মানুষের দিক তাকায় নাই কেউ।
কতবার সিস্টেম করে পদ্মা সেতু করার সিস্টেম করছে, প্রত্যেকবারই বানচাল হয়ে গেছে ব্যাপারটা। আমরা কত অসহায় ছিলাম এটা তো আমি জানি। ছোটবেলার থেকে ঢাকা যাওয়া হওয়া করি, পদ্মা সেতুতে আইয়া ওই থেকে আইয়া পদ্মা নদীর কাছে বয়ে থাকতে হইতো। 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এরকম বয়ে থাকা লাগতো। তা কি দেশটা ডেভেলপ করতে গেলে পরে প্রথম অবস্থায় এক জায়গায় একটা জিনিস, আপনি যদি একটা ব্যবসা করতে চান প্রথম তো আপনার ইনভেস্ট করতে হইব। ইনভেস্ট করার পর তো আপনি খাইবেন, ইনভেস্ট না করে খাইবেন কিভাবে? দেখেন আপনি, আমি গোপালগঞ্জের লোক, ফরিদপুরের লোক, মাদারীপুরের লোকের কোনো কথা কইতেছি না, আমি কইতেছি স্বাভাবিক দৃষ্টির কথা। এটা যে বুঝবো হে কইব ন্যায্য কথা, যে না বুঝবো এ তো এরকমই কইবে। উনি একটা কথা কয়ে গেল, উনি যে কথা কইছে এটা কোনো কথা, উনি নিরহ লোক, উনি খায় না, উনি না খেয়ে থাকে।